ওয়েলকাম টু ম্যাকাই বলে ক্রিকেটারদের স্বাগত জানালো অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসীরা। ৩,০০০ কিলোমিটারের লম্বা পথ, সাথে ১৪ ঘন্টার ভ্রমণ। এত লম্বা ভ্রমণে ক্লান্ত বাংলাদেশের ক্রিকেটাররা যখন ম্যাকাইতে পৌঁছায়, তখন চোখে মুখে থাকা সকল ক্লান্তি দূর হয়ে যায় অগণিত ভক্তদের ভালোবাসা পেয়ে। সজোরে করতালি, স্বাগত জানানো এবং ছবি তোলা, কোনো কিছুই বাদ রাখেননি অস্ট্রেলিয়ার প্রবাসীরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর শান্ত মিরাজদের যতটা সম্ভব চেষ্টা করেছেন সর্বোচ্চ সম্মান প্রদান করে তাদেরকে বরণ করে নেবার। অবশ্য এমনটা হয় স্বাভাবিক, যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে দাপটের সাথে হারিয়েছে, সেই বাংলাদেশকে এমন সম্মান কেনই বা দিবে না। কেউ ভাবতেও পারেনি বাংলাদেশ যে এইভাবে জয়লাভ করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাই তো এই বিজয়ী খেলোয়াড়দের এত কাছ থেকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে ভক্তরা। এদিকে ক্রিকেটারদের জন্য বলা যায় বেশ ধকল গিয়েছে এই সফর। ১৩,০০০ কিলোমিটারের সাথে ১৪ ঘন্টা ভ্রমণ, তার উপরে আবার ফ্লাইট বিলম্ব, সব মিলিয়ে বেশ বিধ্বস্ত শান্ত মিরাজরা। তাই তো ম্যাকাইতে পৌঁছানোর পর যে যেভাবে পারছে বিশ্রাম নিচ্ছে বিমানবন্দর থেকেই। এরপরেই টিম হোটেল, হাতে আর মাত্র ৩টা দিন, তারপরেই তো শুরু হবে টাইগারদের নতুন পরীক্ষা। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ, বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচটা নিয়ে আগ্রহ কয়েক গুণ বেড়ে গিয়েছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই দুই দেশের দর্শকদের কাছে। প্রথম দিনের টিকিটই তো ৪ দিন আগেই সোল্ড আউট হয়ে গেছে। যদিও স্টেডিয়ামটা তুলনামূলকভাবে ছোট, মাত্র ১০,০০০ দর্শক ধারণ করতে পারে এখানে। তবে বাংলাদেশ যে অঘটন ঘটিয়েছে প্রথম টেস্ট ম্যাচে, সেটার পর এই স্টেডিয়ামে যে উপচে পড়া ভিড় থাকবে পুরো ম্যাচ জুড়ে, তার বলার অপেক্ষায় রাখে না। টাইগাররাও জানেন তাদের উপর প্রত্যাশার চাপ অনেক গুণ বেড়ে গিয়েছে। তবে আপাতত রিল্যাক্সে থাকতে চান শান্ত বাহিনীরা। মাত্র এয়ারপোর্টে পৌঁছেছে, এখান থেকে টিম হোটেল, এরপরে পুরোপুরিভাবে রেস্ট। প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসে আছে শান্ত বাহিনীরা। এখন অপেক্ষা দ্বিতীয় ম্যাচে কেমন পারফর্ম করে লাল সবুজের প্রতিনিধিরা।